এটা হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস সেদ্ধ হয়েছে। ও কখন অন হয়ে গেল আমি বুঝতেই পারিনি, এত ব্যস্ত ছিলাম। দেখো আমি যেটা দেখছিলাম এই ঘুগনি, দেখতে পাচ্ছ ছোট ছোট মটরের ঘুগনি। তো ঘুগনিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে, তাই জন্য আমি দেখছিলাম যে কেমন সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সেদ্ধটা ভালোই হয়েছে। তো এই বর্ষাকাল, সুন্দর বর্ষাকাল, বৃষ্টির ওয়েদারে তো ভাবছিলাম খিচুড়ি করবো না ঘুগনি করবো, তারপর না ঘুগনি করি। খিচুড়ি আমার বর খেতে ভালোবাসে না, ঘুগনিটা আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে, চুটকিরও ভালো লাগে। তো এটা সেদ্ধ হয়ে আছে, ঠিক আছে। এবার আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক আস্তে আস্তে। আমার যে যে উপকরণগুলো লাগবে, আলু তোমরা দিতেও পারো না দিতে পারো, আমি একটু আলু দিই, জানো তো রান্নাতে আমাদের আলু লাগে। ধনেপাতা, টমেটো, নারকেল, নারকেলটা পুরোটা দেবো না, আমি হাফ দেবো, একটু ঘি, সরষের তেলে হবে। আর এখানটা আছে তোমার দেখো দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এখানটায় আমি রেখেছি একটু গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি। মশলাটা আমি গুলিয়ে রেখেছি গরম জলে, যেরকম মশলা গোড়াই তোমরা জানোই, আমি আর নতুন করে আর কিছু বলছি না। কড়াইটা আস্তে আস্তে একটু গরম হোক, গরম আমার হয়ে গেছে। আমি না তেলটা একটু দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। নতুন তেল কিনেছি তো, এটা একটু খুলতে হবে। সরষের তেলটা আমি দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম। তেলটা গরম হোক। আচ্ছা, কড়াই তেল আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছিটে। এবার আমি এই আলুগুলো দিয়ে দিলাম। যে আওয়াজটা হয় না, সেটা আমার খুব ভালো লাগে। আলুগুলো একটু ভাজা হোক। এই কাজগুলো করছিলাম, ঠিক আছে। আমি এটা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি যেটা বলেছি দিয়ে দিচ্ছি, ফাটিয়ে দিই। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। আলুগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে, রসুনটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আস্তে একটু বাড়িয়ে দিলাম। এতে ক্যাপসিকামও দেওয়া যায়, কিন্তু ক্যাপসিকামটা পাইনি বলে ক্যাপসিকাম ছাড়াই করছি। আচ্ছা, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা সবই লাগবে। ঘুগনির সাথে একটু পেঁয়াজ একটু বেশি পরিমাণ না হলে না স্বাদ হয় না। আরেকটু এর মধ্যে নুন দেবো। একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলে আমি নারকেলটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, একটু চিনি দিয়ে দেবো। এতে আমি আর গুড় ব্যবহার করব না। আচ্ছা, একটু আমি চিনি দিচ্ছি, বেশি দেবো না। চিনি দিয়ে আমি আবার নাড়বো। নারকেলটা আমি দিয়ে দিলাম। হাফ দিলাম। আচ্ছা, নারকেলটা ভাজা হোক, তারপর মশলাটা দিয়ে দেবো।
আচ্ছা, টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটো একটু নরম হোক, তারপরে মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, আমি যেখানে মশলাটা পেস্ট করে রেখেছি, মানে গরম জলে গুলিয়ে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, একটু নুন আছে। আর এখানে যে গরম মশলাটা আছে এটা আমি পরে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো আছে, এটা আমি পরে দেবো। ধনে পাতাটা আছে, এটাও পরে দেবো। কাঁচা লঙ্কা, পাতিলেবু আছে, এই যে পাতিলেবু, এটা আমি লাস্টে দেবো। কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো, আর ঘিটা লাস্টে দেবো। প্রথমে আমি এবার এই যে মশলাটা গুলিয়ে রেখেছি, এই যে ধনে জিরে, এটা আমি দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হ্যাঁ, গরম জলে গুলিয়ে রাখি আমরা। মশলাটা একটু কষানো হোক। গরম জল দেবো। গরম জল দিয়ে যে মশলাটা থাকে না, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তার একটু গরম জল দিচ্ছি। জলটা আমি দিয়ে দিলাম। এটা একটু কষানো হোক, তারপরে ঘুগনিটা দেবো। ঘুগনিটা হোক। আচ্ছা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ঘুগনিটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে। একটু গরম মশলা দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো, ধনে পাতা, কাঁচা লঙ্কাটা সবই দিয়ে দিলাম, একটু ঘি, একটু অল্প দেবো ঘি, বেশি দেবো না। লাস্টে একটু লেবুর রস দিয়ে এবার আমি এটা নেড়ে নেব। মোটামুটি আমার ঘুগনি আমার হয়ে গেছে। এবার আমি মনে হয় খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। কমপ্লিট। দেখতে পাচ্ছ রঙটা কি সুন্দর হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। এই দেখো আমার ঘুগনিটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ। আমি আর বেশি নাড়াচাড়া করছি না, আমার আর মানে আমার দেখেই খুব লোভ লাগছে। আই এম এক্সাইটেড। তো আমি খাবো। আমি একটু খেয়ে দেখে বলছি। এখনও লাঞ্চ করতে একটু দেরি আছে। আহা, সুন্দর গন্ধ বেরিয়েছে। ওফ, আর আমি যে ধনে পাতাটা দিয়েছি না, আর আমার ঘুগনির এই যে ঝোলটা দেখতে পাচ্ছ, এটা ভীষণ ভীষণ আমার ভালো লাগে। তো আমি পুরো ভর্তি করে নিয়েছি ঘুগনিটা। আমি এবার খাই, আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আমি বসে পড়েছি। তো লাঞ্চ করতে এখন দেরি আছে। দেখো আজকে ঘুগনি আর পাউরুটি, একটা অন্য ধরনের রান্না নিয়ে বসেছি, খাবার নিয়ে বসেছি। তো দেখো আমি প্রথমে খাচ্ছি। আগে প্রথমে গন্ধটা নিই। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলবো তোমাদের। লোভ লাগছে না? খিদেও পেয়ে গেছে, খেতে লোভ লাগছে। তা আমি প্রথমে একটু পাউরুটি দিয়ে খাচ্ছি, ঠিক আছে? ভেবেছিলাম লুচি দিয়ে খাবো, লুচিটা এখন আপাতত এখন নেই। গরম গরম ঘুগনি। ওই দেখো না, লাইনের হোটেলগুলোতে সকালবেলা ব্রেকফাস্টে দেখবে গরম গরম লুচি, পাউরুটি, ঘুগনি, একদম সেরকম লাগছে। তখন ওদেরটা দেখে আমার খুব লোভ লাগে। তো আজকে আমি খাচ্ছি। এবার আমি একটু ঘুগনি খাই।
তার উপরে নারকেল সাদা ছড়িয়ে দিয়েছি। দেখো নারকেলের এই ছোটো ছোটো এগুলো, এটা ভেসে গেছে, ডুবে গেছে, এই যে দেখো আরও স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। গরম গরম করেছি তো, একটু গরম আছে। দারুণ লাগছে, ফাটাফাটি, হেভি যেটা বলে। আরেকবার খাই। আমার কি বলতো, বিকেলবেলা বলো সকালবেলা যদি এগুলো দিয়ে খাই না, আমার আর কিচ্ছু লাগে না। তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওটা আমি পরে নেব। আমি আরেকবার একটু পাউরুটি দিয়ে খাচ্ছি। বেসিক্যালি তোমরা দেখবে লাইনের হোটেলগুলোতে যখন ব্রেকফাস্ট দেয়, পাউরুটির সাথেই দেয়। একটু টমেটো নিচ্ছি, এই যে লাল টমেটো। কি বলবো, আমার কিছু বলার নেই। আমি এটা আস্তে ধীরে খাবো। তোমরা দেখে নিয়েছো আমি কেমনভাবে ঘুগনিটা বানিয়েছি। আশা করি ভালো লেগেছে। চটজলদি ঘুগনিটা বানিয়ে ফেলো। আর একটা কমেন্ট, লাইক দিতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? টাটা।